আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকে আমি ট্রেডমিলে ব্যায়াম করার জন্য চলে আসছি। এই যে শুরু করে দিয়েছি ট্রেডমিলে ব্যায়াম করা। আপনারা তো জানেন যে আমি ডায়েটটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিই, ডায়েটটা খুব বেশি পরিমাণে করি, কিন্তু ট্রেডমিলে ব্যায়াম করাটাকে আমি এত বেশি গুরুত্ব দিই না, কারণ হচ্ছে আমার যথেষ্ট কায়িক পরিশ্রম হয়। তো আজকে ট্রেডমিলে ব্যায়াম করতেছি। আজকে বাসায় সেরকম কোনো কাজও হয় নাই, তো ভাবলাম যে ট্রেডমিলে ব্যায়াম আজকে একটু করি। আর গতকাল আমার ছেলে একটা ঘড়ি কিনেছে, কিন্তু আমার ঘড়িটা পুরনো, এটা ডিজিটাল ঘড়ি। তো আমি অনেকদিন পরে ঘড়িটা একটু চার্জ দিলাম। ডিজিটাল ওয়াচ, এটাও আমি হাতে পরে নিয়েছি। আমি কয়েক কিলোমিটার রাস্তা হাঁটলাম এবং মানে আমার কতটা ফুট স্টেপ করা হলো সবগুলো রিডিংয়ে আসবে। ভিউয়ার্স, ব্যায়াম করাটা কিন্তু এমন না যে আপনি ব্যায়াম করতে করতে একেবারে একদিনে 2-3 কেজি ওজন কমায় ফেলবেন, এটা কিন্তু সম্ভব না, কারণ শরীর সবসময় নিজের নিয়মে চলে। আমি যতই ব্যায়াম করি না কেন, যখন ওর ক্যালোরি বার্ন শেষ হবে তখনই ওর ওজন কমবে, কারণ 1 কেজি ওজন কমতে প্রায় 3500 থেকে 4000 ক্যালোরি বার্ন করতে হয়। তাহলে আপনার যদি ক্যালোরি বার্ন ঠিক মতো না হয় বা শেষ না হয়, তাহলে কি আর ওজন কমবে? ওজন তো কমবে না। আবার ক্যালোরি বার্ন হয়ে যদি আপনি এবার ইনটেক করেন, খাবার খাচ্ছেন, সেক্ষেত্রেও তো ওজন কমবে না। তবে ম্যাক্সিমাম ডেজ যদি ক্যালোরি বার্ন হয় আর একদিন আপনি খেয়ে থাকেন বা 2 দিন খেয়ে থাকেন, ওইটাতে কোনো ইফেক্ট পড়ে না। কিন্তু ম্যাক্সিমাম ডেজ আপনাকে খাবার ইনটেক করা যাবে না, কম পরিমাণে খেতে হবে, তাহলে আপনার এই ট্রেডমিলে ব্যায়াম করা বা যেভাবে ব্যায়াম করেন না কেন সেটা কাজে আসবে। তো আজকে বাসায় শারীরিক পরিশ্রম একটু কমই হয়েছে, সেরকম কোনো কাজ ছিল না, তো ভাবলাম যে আমি একটু ব্যায়াম করি। তো দেখি আমার ডিজিটাল ওয়াচে স্টেপ 16 আর বিপি 103। ওকে, নো প্রবলেম। স্টেপ 16, তাহলে মাত্র 16 ফুট স্টেপ আমি হাঁটছি, কোনো অসুবিধা নাই, কারণ আমি ট্রেডমিলে ব্যায়াম করাটাকে খুব বেশি গুরুত্ব দিই না, কারণ আমার তো শারীরিক পরিশ্রম অনেক হয়। তো ট্রেডমিলে ব্যায়াম করাটা আমার জন্য ওভারলোড হয়ে যায়। এত বেশি করার কোনো দরকার নেই, অল্প স্বল্প করব, দেখা যাক অল্প স্বল্পতে কত হয়। আমার তো আগে ট্রেডমিলে যে সামনে বিভিন্ন রিডিং আসতো, ডিস্টেন্স, টাইমার, স্পিড, ক্যালোরি, পালস রেট, এখন আর আসে না। আমার ট্রেডমিলটা অনেক পুরনো হয়ে গিয়েছে, তো এখন আর আসে না। তো আমার ঘড়িটাও কিন্তু অনেকদিন অফ ছিল ভিউয়ার্স। আমি ঘড়িটা ইউজ করতাম, কিন্তু এখন করি না। বাবা, তুমি একটু দেখো তো, এখানে স্টেপ ফুট স্টেপ 16 আসছে। আর এটা কি বিপি রেট না? হার্টবিট। হ্যাঁ, হার্টবিট। আর এটা ক্যালোরি না? ক্যালোরিজ এখনো বার্ন হয় নাই আমার। ফুট স্টেপ 16 আসছে, এরপরে আসে নাই। তো দেখা যাক এরপরে রিডিং আমার কত আসে। আমি কিছুক্ষণ হেঁটে তারপর রিডিংটা দেখব। আমার ছেলেও গতকাল একটা ঘড়ি নিয়ে আসছে, সেও একটা ডিজিটাল ঘড়ি নিয়ে আসছে। ওটা অবশ্য আমারটা থেকে আর একটু উন্নত মানের। দেখি যে কি কি রিডিং আসে, আমার ফুট স্টেপ, ক্যালোরি বার্ন, এগুলো এখানে কাউন্ট হবে হয়তো। আর ভিউয়ার্স, ট্রেডমিলে ব্যায়াম করা মানে না এই না যে ব্যায়াম করতে করতে আমি একবারে সব ওজন কমাই ফেলবো একদিনে, এটা কিন্তু সম্ভব না, কারণ ওজন কিন্তু নিজের নিয়মেই কমে, এটা সিস্টেমেটিক হইতে কমে। এক একজনের বডির মেটাবলিজম ওয়াইজ কমে। তো আমার বডির মেটাবলিজম যেমন, আমার বডির মেটাবলিজম যদি বেশি থাকে সেক্ষেত্রে ওজনটা বেশি কমবে, মেটাবলিজম কম থাকলে ওজন কম কমবে। তো দেখা গেছে যে আমার ওজন, আর নর্মালি মানুষের ওজন 3500 থেকে 4000 ক্যালোরি বার্ন হলে সেক্ষেত্রে ওজন কমে। তো যার মেটাবলিজম ভালো তার ক্যালোরি বার্নটা বেশি হয়, এজন্য তার ওজন তাড়াতাড়ি কমে। আর যার মেটাবলিজম ভালো না, তার ক্যালোরি বার্নটা কম হয়, ওজনটা ধীরে কমে। তো ভিউয়ার্স, আমার অলরেডি 48 স্টেপ হাঁটা হয়ে গেছে, ক্যালোরি মাত্র 1 বার্ন হয়েছে। কোনো অসুবিধা নাই, আমি এটা নিয়ে মোটে টেন্স ফিল করতেছি না, কারণ আমি স্পন্টানিয়াসলি হাঁটতেছি। আমার হাঁটাটা আমি এনজয় করতেছি, কোনো স্ট্রেস নিয়ে বা অ্যাংজাইটি নিয়ে আমি হাঁটতেছি না যে আমার কেন
ক্যালোরি বার্ন হচ্ছে না, কেন আমার ফুট স্টেপ বাড়ছে না, নো, আমি এটা নিয়ে মোটেই চিন্তা করতেছি না। আর রিল্যাক্স মুডে যদি আপনি ব্যায়াম করেন তাহলে কিন্তু ওই ব্যায়ামটাই ভালোভাবে কাজ করবে শরীরে। শরীরে ওজন কমতে খুবই দ্রুত সাহায্য করবে। তো ভিউয়ার্স, আমি এই যে হাঁটতেছি, আগে না আমার এই যে ব্যায়াম করা মেশিনের সামনে এই যে টাইমার, তারপরে ডিস্টেন্স, পালস, তারপরে স্পিড, ক্যালোরিজ, এগুলো রিডিং উঠতে, এখন উঠে না। আমার ট্রেডমিলটা তো ম্যানুয়াল ভিউয়ার্স, এটা ইলেকট্রিক না। আমি যেভাবে যতটুকু হাঁটতে পারি, মানে আমার ক্যাপাবিলিটি ওয়াইজই আমি হাঁটি। ইলেকট্রিক হলে কিন্তু অনেক বেশি স্ট্রেস পড়ে, তো আমি এজন্য ইলেকট্রিকটা চুজ করি না। কারণ আমার ফুট স্টেপ আবার ছোট ছোট, আমি খুব বড় ফুট স্টেপ ফেলতে পারি না। তো এই কারণে আমি এই ম্যানুয়াল ট্রেডমিলটাই প্রিফার করেছিলাম। তো এখন মডেলটা অনেক পুরনো হয়ে গিয়েছে, অনেক দিন আগে কেনা। তো ভিউয়ার্স, এখন দেখি আমার ফুট স্টেপ 48 আছে, বিপি 103। তো আমার ফুট স্টেপ এখন বাড়তেছে না, ক্যালোরি 1 ক্যালোরি বার্ন হচ্ছে। তো এখন দেখা যাক আর কতটুকু আমি যেতে পারি। তো ভিউয়ার্স, আপনাদেরকে রিডিং জানাতে থাকবো, কারণ আমার হাঁটাটা কতক্ষণ হাঁটবো আসলে আমি নিজেরও সেরকম কোনো প্ল্যান নাই। তো হাঁটতেছি আর কি, মাশাআল্লাহ। তো আপনাদের সাথে কথা বলার আগে থেকে আমি হাঁটা শুরু করে দিচ্ছি। অলরেডি 8 মিনিট 50 সেকেন্ড আমি হাঁটছি। তো ভিউয়ার্স, আমি আর একটু হাঁটার ইচ্ছা আছে। আপনারা ভাববেন যে ট্রেডমিলে অন্তত আধা ঘন্টা তো হাঁটবে না। ভিউয়ার্স, আধা ঘন্টা অনেক। ট্রেডমিলে আমার জন্য আধা ঘন্টা হাঁটা মানে অনেক পরিশ্রম। তো আর আমি বাসার কাজ যেহেতু সব নিজের হাতে করি, এত পরিশ্রমের আসলে দরকার নেই। আর ইলেকট্রিকটা হলে হতো কি, আমি না দম নিতে পারতাম না, কিন্তু ইলেকট্রিকটা না হওয়ার কারণে আমি একটু দম নিয়ে নিয়ে হাঁটতেছি। এটা আমার জন্য একটু উপকার হয়েছে। আপনারা কি মনে করেন? আপনারা কি ট্রেডমিলে নিয়মিত কেউ এক্সারসাইজ করেন ভিউয়ার্স? আমার মনে হয় যে কোনো বয়সে এটা করা যায় যদি ক্যাপাবিলিটি থাকে। আর যদি শারীরিক কোনো সমস্যা থাকে, করতে পারতেছে না, সেটা ডিফারেন্ট কেস। তো আমি যেহেতু করতে পারতেছি, তো আমার বাসাতেও আছে ট্রেডমিল, তো একটু করলে সমস্যা কোথায়? সিনান, আমার ঘড়িতে ফুট স্টেপটা বাড়তেছে না, এটা কি আমার ঘড়ির সমস্যা না আমার ফুট স্টেপ এই যে 58। আচ্ছা দেখি ফুট স্টেপ আর বাড়ে কিনা। কেন আমার ঘড়িটা আমি অনেকদিন ইউজ করি না ভিউয়ার্স, ডিজিটাল ঘড়ি তো। আপনি জাস্ট পাটাকে নিচে টানতেছেন। ও, আমার এটা তো স্লপিং পাটা যদি হাঁটতেন তাহলে মানে কি ওই যে স্ট্রেট হাঁটলে তুমি ওটাকে হাঁটা বলছো, তাই তো? আমি তো স্লপিং, আমার এটা কিন্তু স্লপিং ভিউয়ার্স, মানে নিচ থেকে উপরে উঠতেছি আমি। তো যাই হোক, দেখা যাক। তারপর কিন্তু ফুট স্টেপ আসছে 58, বিপি রেট এখন 99। বিপি রেটটা আসলে অত ইম্পর্টেন্ট না আমার কাছে, ফুট স্টেপ, ক্যালোরি বার্ন এটাই ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, যতটা কমে কমুক, এটা নিয়ে আমি কোনো টেন্স ফিল করছি না। 11 মিনিট হাঁটা হয়ে গেল আমার অলরেডি। 11 মিনিট আমি হেঁটে ফেলছি, অসম্ভব বড় ব্যাপার যে আমি 11 মিনিট হেঁটে ফেললাম। তো ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে হাঁটতে কিন্তু আমি বোর ফিল করতেছি না, কারণ এমনি এমনি হাঁটলে কিন্তু একটু মানুষের বোরিং একটা ভাব চলে আসে, হাঁটতে ইচ্ছা করে না। আর ওই যে জিমে যায় না সবাই, জিমে যে একজন আরেকজনের সাথে গল্প করে করে হাঁটে, এই কারণেই মানুষ জিমে যায়। কারণ জিমে গেলে একটা ফোর্স থাকে যে আমাকে হাঁটতে হবে, কিন্তু বাসাতে এটা একটু বোরিং হয়ে যায়। তো আপনাদের সাথে গল্প করতে করতে হাঁটা হয়ে যাচ্ছে। 11 মিনিট হাঁটলাম, আর দেখি কতক্ষণ হাঁটতে পারি, চেষ্টা করব, চেষ্টা চালিয়ে যাই। সব আল্লাহর ইচ্ছা, বাকিটা আল্লাহর ইচ্ছা, কতটুকু ওজন কমবে না কমবে। আমার ফুট স্টেপটা আসলেই বাড়তেছে না, কোনো ব্যাপার আছে মনে হচ্ছে। আমার ছেলের কথাটাই হয়তো ঠিক, আমার ফুট স্টেপটা ও
কাউন্ট করতেছে না। যাই হোক, আমার ট্রেডমিলে হাঁটতে হবে, কারণ লম্বা হাঁটার ওইরকম কোনো জায়গা না, হাঁটাহাঁটির মধ্যে আমি নাই। ট্রেডমিলে ব্যায়াম করতেছি, ঠিক আছে, বাকি হচ্ছে আমার বাসার কাজ করব। বাসার কাজের মতো শারীরিক পরিশ্রম আর হয় না। আপনাদেরকে ভিউয়ার্স যেটা বলছিলাম, কখনোই মোটা গাদা থাকা ঠিক না। মোটা গাদা থাকলে মানুষ টিজ করে, নিজের মনে লাগে, অনেক কিছু হয়। যত ফিট থাকবেন লোকজন আপনাকে নিয়ে কথা বলার সুযোগ পাবে না, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তো নিজে ভালো তো সব ভালো, নিজে সুস্থ তো সব সুস্থ। সুস্থ থাকাটাই বড় কথা। ওই যে বলে না, স্বাস্থ্যই সকল সুখের মূল, তো স্বাস্থ্য ভালো রাখাটাই হচ্ছে বড় কথা। এখন আমার কতটুকু আমি করতে পারবো সেটা আমার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করবে। যেমন আমি হাঁটতেছি, কতটুকু হাঁটতে পারবো আমি জানি না। আপনাদের সাথে কথা বলে বলে যতটুকু সম্ভব আমি হেঁটে নিচ্ছি আর কি। আপনারা ভাবতেছেন যে দৌড়াচ্ছি না কেন, আমার ওজন তো 58-এর নিচে, মানে 55-এর মতো আর কাছাকাছি। আমি তো একটু দৌড়াতে পারি, কিন্তু দৌড়াচ্ছি না ভিউয়ার্স, দৌড়ানোর মতো ইচ্ছা নাই, মানে এনার্জি নেই। হাঁটতেছি আর কি। এখন ভিউয়ার্স মাগরিবের পরে এই সময়টা আমি কোনো ফিক্সড টাইমে হাঁটি না, আমার যখন মন চায়, কারণ বাসায় কাজের ফাঁকে কখন আমি সময় পাবো তা তো জানি না। তো ফাঁকে যখনই সময় পাবো তখন একটু ট্রেডমিলে ব্যায়াম করে নিব। আর গতকাল যে বেড়াতে যে ইচ্ছা মতো খেয়েছি, আজকে ট্রেডমিলে তো অবশ্যই ব্যায়ামটা করা উচিত, এই কারণেই ব্যায়ামটা চালিয়ে যাচ্ছি ভিউয়ার্স। দেখি এবার আমার কি অবস্থা। না বিপি রেট বাড়ছে, ফুট স্টেপ কাউন্ট করতেছে না, ফুট স্টেপ তো কিছুতেই কাউন্ট করতেছে না। আচ্ছা, আর একটু হেঁটে নি, একটু দৌড়াই নি ভিউয়ার্স। আমি কিন্তু দৌড়াচ্ছি, আপনারা কি বুঝতে পারছেন? এই যে দৌড়াই নিলাম, এই যে ভালো মতো দৌড়াই নিচ্ছি। আর কয়েক সেকেন্ড হাঁটবো আমি, আর খুব বেশিক্ষণ হাঁটবো না, আমার হাঁটাহাঁটি প্রায় শেষ। সবসময় মনে রাখবেন, স্বাস্থ্য আগে, তারপরে অন্য কিছু। শরীর ঠিক তো সব ঠিক, শরীর ঠিক না থাকলে সবাই কথা শোনাবে, নানা কিছু হবে, নিজের কাছে নিজেকে ছোট মনে হবে। কিন্তু স্বাস্থ্য ভালো রাখবেন সবকে। আমি আমার ছেলেকেও সবসময় বলি যে তুমি সবসময় এমন খাবার চুজ করবা যেটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো। তো ভিউয়ার্স, এই যে আমার হাঁটার ফিনিশিং দিচ্ছি। ও, আমার ফুট স্টেপ 70 হয়ে গেছে, তার মানে সে রিডিং নিচ্ছে। ওয়াও। তো ভিউয়ার্স, আমার হাঁটা এখন শেষ করে দিব। হাঁটা শেষ করে দিলাম ভিউয়ার্স। তো আজকের মতো আমার হাঁটা শেষ হয়ে গেল। আপনাদের সাথে আমার ট্রেডমিলে ব্যায়াম করার কিছু গল্পগুজব হয়ে গেল, আর আমার ট্রেডমিলে ব্যায়ামটাও আমি করে ফেললাম। ওকে ভিউয়ার্স, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।